নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন ধরনের আচার নিয়ম পালন করা হয়। প্রত্যেকটি মাসই হলো আলাদা আলাদা মাহাত্ম্যযুক্ত। এইরকমই বাংলা ক্যালেন্ডার অনুসারে নবম মাস হলো পৌষ মাস, অগ্রহায়ণের পরে এবং মাঘ মাসের আগে আসে। একটি বিষয় আমরা খেয়াল করে দেখব, অগ্রহায়ণ মাসে হিন্দু ধর্মে প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়, মাঘ মাসেও অনুষ্ঠান হয় বিয়ের, কিন্তু পৌষ মাসে বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে। কেন এমনটা নিয়ম তৈরি হয়েছে, আজকের পর্বে আমরা এই বিষয়ে জানব। হিন্দু ধর্মে পৌষ মাসে কেন বিয়ে হয় না, বিয়েকে কেন অমঙ্গল বা অপবিত্র বলা হয় যদি সেটি পৌষ মাসে অনুষ্ঠিত হয়। বিয়ে মানে হলো একটি পবিত্র বন্ধন, একটি মিলনের উৎসব। বিয়ে একটি সামাজিক বন্ধন। পৌষ মাসে শুধুমাত্র বিয়ে নয়, যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয় না। বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, এছাড়াও গৃহপ্রবেশ বা নতুন বাড়ি জমি কেনা বেচা, কোনো ধরনের শুভ অনুষ্ঠান পৌষ মাসে হয় না। বিয়ে ছাড়াও বিয়ে সংক্রান্ত কোনো রকম শুভ কাজই পৌষ মাসকে মান্যতা দেওয়া হয়নি। অর্থাৎ বিয়ের কেনাকাটাও কিন্তু অনেকেই এড়িয়ে চলেন পৌষ মাসে। বলা হয়ে থাকে, প্রচলিত বিশ্বাস, এমনকি পঞ্জিকাতেও পৌষ মাসে বিয়েকে অশুভ বলা হয়েছে। পৌষ মাসে বিয়ে হলে সেই কন্যার জীবনে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট লেগেই থাকে। তবে বাস্তবের কারণ কিন্তু আলাদা। প্রথমে যে কারণটি উল্লেখ করা হয়, বহু ব্যক্তিরা এটি বিশ্বাস করেন, সেটি হলো পৌষ মাসে সূর্য দেবতার তেজ কম থাকে। মকর সংক্রান্তির পরে এই তেজ আবার ধীরে ধীরে বাড়তে থাকে। সূর্যদেব হলেন আমাদের সকল শক্তির উৎস। এই কারণে পৌষ মাসে কোনো ধরনের শুভ অনুষ্ঠান হয় না, সামাজিক শুভ অনুষ্ঠান। আরও একটি কারণ রয়েছে। প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। পৌষ মাসে মানুষেরা নানান ধরনের কৃষি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকেন। ধান কাটা, ফসল কাটা, ধান ঝাড়াই বাছাই করার সেরা সময় এটি পৌষ মাস। মানুষের প্রধান জীবিকা যেখানে কৃষিকাজ এবং কৃষির সঙ্গেই মানুষ যেখানে বেশিরভাগ সময়ে ব্যস্ত, তাই বিয়ের মতন একটি সামাজিক শুভ অনুষ্ঠান করার সময় বা সুযোগ পৌষ মাসে পাওয়া যেত না। এই কারণে যুগ যুগ ধরে পৌষ মাসে বিয়েকে নিষিদ্ধ বলা হয়েছে। পৌষ মাস ছাড়াও হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে চৈত্র মাসেও বিয়ে হয় না, বিয়েকে অশুভ বলা হয়েছে। বন্ধুরা, সামাজিক শুভ অনুষ্ঠানের জন্য অশুভ হলেও ধর্মীয় কাজের সঙ্গে পৌষ মাস যুক্ত। পৌষ মাসে সূর্য দেবতার আরাধনা করতে বলা হয়, সাত্ত্বিক জীবন ধারণ করতে বলা হয়, নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। এছাড়াও পৌষ মাস স্নান ও দানের জন্য অত্যন্ত পবিত্র। পবিত্র নদীতে স্নান করুন, আপনার সাধ্যমতো অভাবীদের দান করুন। দান করার ক্ষেত্রে পৌষ মাসে কম্বল এবং গুড় দান করা অত্যন্ত শুভ। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।